এবারের ঈদুল আজহায় 5 দিন ছুটিতে বন্ধ রয়েছে বেনাপোল স্থলবন্দর সংশ্লিষ্ট কার্যক্রম। এতে এপারে বাংলাদেশে আটকা পড়েছে 2 শতাধিক ভারতীয় ট্রাক ও এর চালক সহকারী। ভুক্তভোগীরা বলছেন, একদিকে রয়েছে পরিবারের সাথে ঈদ করতে না পারার কষ্ট, অন্যদিকে থাকা খাওয়া সহ নানা অসুবিধাও রয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দেশের অন্যতম স্থলবন্দর বেনাপোল দিয়ে পশ্চিমবাংলা সহ ভারতের বিভিন্ন রাজ্য থেকে 4 থেকে 500 ট্রাক নানা ধরনের পণ্য নিয়ে আসে। সাধারণত 2 থেকে 5 দিনের মধ্যে পণ্য খালাস করে নিজ দেশে ফেরত যায় এসব ট্রাক। তবে এবারের ঈদে শুক্রবার থেকে 5 দিন বন্ধ বন্দর সংশ্লিষ্ট কার্যক্রম। এতে বাংলাদেশে আটকা পড়েছে প্রায় 2 শতাধিক পণ্যবাহী ভারতীয় ট্রাক। আটকে পড়া চালক সহকারীরা বলছেন, একদিকে থাকা খাওয়ার কষ্ট, অন্যদিকে অনেকেই নিজ পরিবারের সাথে ঈদ করতে পারছেন না। একটা খুশির দিন, সবাই একসাথে নামাজ দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ভাই বাপ চাচা মিলেমিশে খুশিটা মানাবো কিনা আজ আমি এখানে পড়ে রইলাম। রাস্তাঘাটে জাম হয়ে গেছে, ধুলো গোড়ের মধ্যে পড়ে আছে। তারপরে কেউ এদিকে বলে সরা, ওদিকে বলে সরা, কোথায় গাড়িটা নেবো আমরা? সবাই গরম দেখাচ্ছে, কোথায় যাই আমরা বলেন এবার। ট্রাক চালকদের নিরাপত্তা সহ সব ধরনের সমস্যা নিরসনে সহযোগিতা করা হচ্ছে, বলছে বন্দর কর্তৃপক্ষ। গাড়ি যদি আনলোড করতে না পারে তাহলে কোনো ভারতীয় ট্রাক ড্রাইভার বা হেল্পাররা তারা থাকলে তারা নিরাপত্তার সাথেই তারা বন্দরে অবস্থান করতে পারবে। সেক্ষেত্রে আমাদের বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদের সুদৃষ্টি থাকবে। ভারত থেকে গার্মেন্টস শিল্পের কাঁচামাল, খাদ্য, প্রসাধনী সামগ্রী সহ নিত্য প্রয়োজনীয় নানা পণ্য আসে বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।